You can do it. It's not difficult. Let me show you. ধরে রাখবেন. You see? It's liberating. It's culturally very effective. Go on. Go on. Go ahead. বাবলুকে বের করে দাও. গুষ্টি গেলে আপনার ছোট হওয়ার সাধনা। I 14th generation. I 28th generation. I 56th generation. ইগো কমাইতে আসছে। আপনি যদি এতই কামেল বান্দা হন তাহলে ক্রিকেট টিমের এই অবস্থা কেন? ওরা কেন ঘুরিয়ে মারামারি করে? I বাবলু। এই কি আসবি না? সোহেলি, বলো। সুমি কই? ওর ঘরেই আছে। ওকে ভিতর রুমে নিয়ে গিয়া দরজা আটকে দাও। আমার বলনেস আমি কিছু নিছি কখনো কারো কাছ থেকে চাইয়া? আমি দিছি, আমি দেনেওয়ালা, আমি নেনেওয়ালা না। ভোট চামু আমি। এই ফকিনি পুতগুলোর কাছে কি আমি কি ভোট চামু? চাইছি আমি কখনো ভোট? চাইছি? হ্যাঁ, চায় না তো ফকিরের কাছে, এটা তো আপনার কাছে। পানি দে। জাকির, জি আমি স্যারের কাছে গিয়ে একটু মাপটাপ চা। হ্যাঁ, মাপটাপ চা এখানে নিয়ে আয়। স্যার আপনারা বোঝ রাখতেছে। ঠিক আছে, আসেন। স্যার, সরি স্যার, আপনি তো আর আমার খারাপের জন্য বুদ্ধি দেন নাই। সরি, আমার এভাবে রিয়াক্ট করা উচিত হয় স্যার। মানুষের উপকার করণের লেগা, জনগণের কল্যাণ করণের লেগা এত প্রেশার আমি কেন নিব স্যার? কেন? তাই আমি ঠিক করছি এবার আমি ইলেকশন করুম না। আমি কানাডা যাবো। বাকি জীবনটা আমি শান্তিতে কাটাইতে চাই। সোহেলি, বলো। আমার প্রেশার মাপার যন্ত্রটা আনো। ওইটা তো বাসায় নাই, তুমি কি অফিসে নিয়ে গেছিলা? সেটা আমি কি করে জানবো? সেটা তুমি জানো বা মিলন জানো।
বস বস নামেন, এটা বাইরের কেউ নামগো জেমস। বস বাইরন বস, ভয়ের কিছু নাই। কিসে কিসে? বছর মাথাটা খারাপ হয়ে গেছে আর কি। কেন? আরে আপনি কইছেন না আপনি নির্বাচন করবেন না, কানাডা যাবেন গা। তো আপনি চলে গেলে তো কাজীতে মেয়র হয়ে যাবো, আর তখন কাজীদার পোলাবাইন দাম করে পিছিয়ে লাগবো। এখন ওর কথা হলো বস আপনাকে নির্বাচন করতেই হইব। আমগো কথা এটা, এর থেকে আপনার মুক্তি নাই, নির্বাচন আপনাকে করতেই হইব বস। আমি ইলেকশন করুম, কিন্তু না বুঝা যে বিয়াদবি করে ফেললে ওটার কি হইব? তুই ওরে কইসা দুটা চর দে। মাইন্ড করিস না ভাই, নস মাফ করে দেন। বেটা আমি পালার না লোক, আমি পালামু? ওটা তুমি রাগ করে কইছি। আমি 2 লাইনের একটা কবিতা লিখেছি, আমি কি কবিতাটা পড়ে শোনাতে পারি? কবিতাটা পড়বার আগে আমি কি বলতে পারি কবিতাটা আমি কোথায় প্রসব করেছি? কবিতাটা আমি প্রসব করেছি নিচে, টেবিলের নিচে। নিচে কেন? নিচে কেন এইটা আমাকে প্রশ্ন করবেন না, কবিতাটাকে শুনুন। সহিস ঘোড়ায় চড়া শেখালে যদি, নামা কেন শেখালে না? আচ্ছা কবিতাটা আমি আবারও পড়ছি। সহিস ঘোড়ায় চড়া শেখালে যদি, নামা কেন শেখালে না? কবিতাটার নাম হচ্ছে গদি। স্যার দেখেন স্যার, 15 তলার উপর মেরিনা স্যার, ওই দেখেন নদী দেখা যায়, নিচ দিয়ে জাহাজ যাচ্ছে স্যার। 15 তলার বারান্দায় বসে বসে আপনি এগুলো দেখবেন। আর এটা স্যার ড্রয়িং রুম স্যার, এখানে স্যার একেবারে বসে স্যার আপনি মানে এমন শান্তিটা পাবেন স্যার। অনেক বড় স্যার এটা হইলো একটা কিচেন, বড় বড় স্যার, একটা ফ্ল্যাটের সমান। এটা হইলো খাওয়ার রুম, আর এটা স্যার আপনার বেডরুম স্যার। এই বারান্দাটা একটা পুরো রুমের সমান স্যার। দেখেন আপনি স্যার, এইখান থেকে স্যার এই দুবাই শহর দেখবেন স্যার। খালি দেখবেন আর আমার জন্য দোয়া করবেন স্যার। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما কবে করতে যাচ্ছেন মিটিংটা আপনারা? 26 তারিখ। খবর পেলাম আপনি নাকি এসপি চেঞ্জ করার লাগা ঢাকা রিপোর্ট পাঠাইছেন। আপনি এভাবে কেন আমার সাথে কথা বলছেন? না না, আপনি আমাদের অভিভাবক, এই শহরের অভিভাবক। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটা তো আপনি চেষ্টা করবেন, কিন্তু এটা তো এক পক্ষের দিকে যাচ্ছে। রেফারি হিসেবে আপনার তো 2 পক্ষের দিকে দৃষ্টি দেওয়া উচিত। একটা ডিসি অফিসে ঢুকে কিভাবে কথা বলতে হয় সেই আচরণবিধি আপনার জানা নেই। কবে বলেন? ডেট বলেন। 26 তারিখ 26 তারিখ। 26/11 কি বার পড়ছে? বুধবার। বুধবার। কয়টার দিকে সবার জন্য সুবিধা হবে বলেন, আমি চলে আসবো। 3:30 হলে ভালো হয়। 3:30 না, মেক ইট 4। হ্যাঁ ম্যাডাম, আপনি তো আমাদের অভিভাবক, আমরা আপনার সন্তানের মতো। সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে তো আপনার কাছে আসবো, তাই না? সন্তানের কি বিপদ হয়েছে? বিপদ মানে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেটা আমরাও চেষ্টা করব, আপনিও চেষ্টা করছেন, কিন্তু আপনি যা করতেছেন তা তো এক পক্ষের দিকে যাইতেছে। নির্বাচন যেন সুষ্ঠু হয় সেজন্য আমরা আছি, আমরা আমাদের দায়িত্ব নিয়ে কাজ করছি। আপনার কোনো অভিযোগ আছে? ও অভিযোগ থাকলে বক্সে জমা দিয়ে যান।
20 তারিখ বুধবার। ম্যাডাম কোন বক্সে? অভিযোগ বক্সে। দেখলেন অবস্থা? কিভাবে কথা বলতে হয় সেটা জানে না। ঠিক আছে, তাহলে আমি এটা 26 তারিখ বুধবার। ম্যাডাম আসসালাম। ওয়ালাইকুম সালাম। তো ডিসি দেখতেছি। সুজন, সারা ফুলমনির হাটের চিকা মেরা ঘোষণা করে দেন এ ডিসি পাকিস্তানের দালাল। ওকে বস। কিন্তু বস, একটু তো ঝামেলা আছে। কি আমাদের ডিসি ম্যাডাম তো হিন্দু। কি কস? শেফালি হালদার না? আমার চাচা টাইটেল তো হালদার। কিন্তু বস, হিন্দু পদবীও হালদার আছে। আসেন স্যার। স্যার, স্যার, স্যার বসেন স্যার। স্যার, আরে মাধব ভাই আদাব, আপনি আসছেন? খুব খুশি হয়েছি। সানাদা, আপনি ওনাকে এখানে বসাইছেন কেন? আপনি উঠেন তো ভাই, আপনি উঠেন উঠেন, আপনি এখানে গিয়ে বসেন। না, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? বলেন তো। আমাদের এখানে যোগ্য লোক যোগ্য স্থানে বসা নাই। তা ঠিক আছে, কিন্তু প্লিজ এখানে বসেন, আমি খুব খুশি হব। না। মাধব ভাই বসবো। বসুন। অরিজিনাল সেগুন কাঠ? জি, অর্ডার দিয়ে বানাইছি। এত রাত করে আপনি নাকি গোপনে মিটিং করবেন বললেন? সানাদা বললো, বিষয়টা কি বলেন তো? সামনে তো নির্বাচন। সানাদা, কাগজ কাগজ। স্যার, স্যার, পুরো নামটা বলে। কাজী ডাবলু। বয়স কত লিখবো? বয়স তো 60-এর নিচে। আপনি 58 লিখতে পারেন, 57 লিখতে পারেন। 57 লিখে দিই? হ্যাঁ, আরও ভালো হয়। বলেন। বলতেছিলাম, সামনে তো নির্বাচন, শহরে নতুন ডিসি আসছেন, উনি ওনার মতো করে কাজ করছেন, সমস্যা নাই, উনি ওনার মতো করে কাজ করুক, আর আমাকে সাপোর্ট করারও কোনো দরকার নেই, কিন্তু আমার কাজে যাতে কোনো বাধা না দেয় আর কি। বাধা না দেয়া? কাজে বাধা না দেয়া বলেন। মানে কাজে বাধা না দেওয়া মানে মানে আমার প্রতি যাতে ওনার একটু নেক নজরটা থাকে আর কি। ঠিকই স্যার। বাস। ডান ডান। এই মাধব ভাই, অনেক ধন্যবাদ মাধব ভাই, আমার খুব উপকার হবে এটাতে। সাদা, আপনি সাদিরে বলেন সেলফিটা সোশ্যাল মিডিয়ায় ছড়া দিতে, যাতে কাজীদের খুব ভরকায় যায়। ডিসির জামাইয়ের লগে আমার সেলফি দেখলে ওদের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে না? ওদের কনফিডেন্স সবগুলো ডাইল করে দেন, বুঝছেন সামাদা? ঠিক আছে। হ্যালো, জি কাজী সাহেব।
আপনারা এত রাত্রে ফোন দেওয়ার জন্য দুঃখিত, অবশ্য না দিয়ে কোনো উপায় ছিল না। আপনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলে এখানে আসছেন, কিন্তু আজকে আপনি নিরপেক্ষতায় প্রশ্নের সম্মুখীন। কেন? আমার নিরপেক্ষতা কেন প্রশ্নের মুখোমুখি হবে? আয় ওঠো, ওঠো, এখন লাগেজ প্যাক করো, প্যাক করে ঢাকা যাও, ঢাকা থেকে আমেরিকা যাও। তাকায় আসো কেন আমার দিকে? শুনতেছো না কি বলতেছি? লাগেজ প্যাক করে আমেরিকা যাও। তুমি বলছো আমি আমেরিকা চলে যাচ্ছি, কিন্তু আমি কি জানতে পারি কেন পাঠাচ্ছ আমারে? তুমি ডাব্লিউর অফিসে কেন গেছিলা? কিসের মিটিং ছিল ওর সাথে তোমার? কিসের ছবি তুলছো ওর সাথে তুমি? ও এই তুমি তো জানো যে কোনো মিটিং করি নাই। তুমি তো জানো নতুন কোথাও আসলে আমি একটু হাঁটার অভ্যাস আছে, তো নতুন রাস্তা দেখলাম, হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার পি চলে আসছে। তো আমি তার যে কোনো জায়গায় যেতে পারি না, তোমার একটা সম্মান আছে না। পরে আমাদের টয়লেট ইউজ করার জন্য গেছি, বের হয়ে দেখি সেলফি তোলার জন্য দাঁড়ায় আছে টয়লেটের সামনে। পরে এটা সেলফি তুললো, আর কিছু না। প্রিয় ফুলমনির হাটবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এই জেলায় ডিসি করে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট ম্যান্ডেট দিয়ে। সেটা হচ্ছে নিরপেক্ষ মেয়র নির্বাচন আয়োজন করা। একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যা যা বাধা হয়ে দাঁড়াতে পারে আমরা তা দূর করার আপ্রাণ চেষ্টা করছি। এর অংশ হিসেবে আজকে থেকে নগর সেবা অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এটা আপনি কেন করলেন ভাই? কেন করলেন এটা ভাই? ভাই টাকা লাগলে চাইতেন ভাই। এটা কি করলেন ভাই? আপনাকে তো আমি ভালো মানুষ মনে করছিলাম, আপনি আমার এত বড় ক্ষতি করলেন কেন? রাত্রেবেলা আমার আশ্বাস দিয়ে গেলেন যে বউরে ম্যানেজ করবেন, আর সকালে উঠে দেখি আমার নগর সেবা অ্যাপ ডিলেট হয়ে গেছে। কেন ভাই? যা যা কইছেন বউরে কিছুই কইতে পারি না, বউরে ভয় পাই। বাইরে যা ভাবলই একটু সম্মান পাওয়ার জন্য ঘরে গিয়ে কিছু কইতে পারি না, ভয়। এমন করা মাইরও দিতে পারে, খুব অসহায় আমি ভাই, মাফ করে দিন আমার। আপনার গোষ্ঠী তো ঠিক ভাই, আমার গোষ্ঠীটা মাফ করে দেওয়া যায় না। ডিসি মনে করছে আমার নগর সভা ডিলিট করে দিয়া আমার জ্ঞান অর্জনের পথ বন্ধ করে দেয়। আমি জানতে পারব না কি আমার পক্ষে আর কে বিপক্ষে। ফুলমনিরহাটের বিপ্লবী মেয়র এবং ফুলমনিরহাটের সূর্য সন্তান মেয়র কাজী আবু সাহেব গতকাল বেলা 3 ঘটিকার সময় বান্দরবনে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন। এরকম পরিস্থিতিতে একটা অরাজনৈতিক নেতৃত্ব দরকার।
ওরা আজকে আমাকে জুতা ছুঁড়ে মেরেছে, এটা আমি মাইন্ড করি না। কারণ মানি লোকের মান তো আর জুতা পিটা করলে যায়। আমি বললাম 47 সেকেন্ডে 53টা গুলি করালো। কি বলেন সানাদা? সে কি? ডাবলু ভাইয়ের রহমতের হাত তো আপনার মাথার উপর থেকে সরে গেছে। এখন আপনি কি করবেন? ফেফে করে ঘুরে বেড়াবেন নাকি আপনি তৃণভোজী হয়ে যাবেন? Thank you.